ধলেশ্বরীর ভাঙনে দিশেহারা টাঙ্গাইল সদরের কয়েকটি এলাকার মানুষ। এরই মধ্যে বিলীন শতাধিক বাড়িঘর, ঝুঁকিতে নানা স্থাপনা, ফসলি জমি। স্থানীয়রা বলছেন, নদীর পানি কমার সাথে নির্বিচারে বালু উত্তোলনের কারণে বেড়েছে ভাঙনের তীব্রতা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমি কই যাবো? টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর ভাঙনে সহায় সম্বল হারিয়ে দিশেহারা এমন অনেকেই। নদীর পানি কমার পর থেকে গত 2 মাস ধরে সদর উপজেলার বেগুনটাল, কালিহাতীর আকুয়া, বেলটিয়া সহ বেশ কয়েকটি এলাকায় বেড়েছে ভাঙনের তীব্রতা। ভাঙনের কারণ হিসেবে স্থানীয়রা দায়ী করছেন নদীর পার ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনকে। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও লাভ হয়নি। ভাঙন আতঙ্কে অনেকেই সরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। অনেক আবাদ বসত হইতো, এই ধলেশ্বরী নদী বাঙ্গা চুরিয়া অনেক বাড়িঘর গেছে চলে। এখন যা কিছু আছে, যেটা নদীটা রোধ না করা হয় তাহলে আমাদের কোথায় মাথা গোজা ঠাই থাকবো না। বিগত সময়ে আমাদের স্থানীয় চেয়ারম্যান ছিলেন, তার সাথে আমরা অনেক যোগাযোগ করছি, তাতে কোনো কাজ হয়নি। আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনি ব্যাপারটা পরিদর্শন করছেন, কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি। যেগুলো সব বাড়িঘর ছিল এগুলা তো সব ভেঙে গেছে, ভাঙে চুরে এখন এই যে অসহায় মানুষগুলা এরা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে, কোনো আমাদেরই নাই। ভাঙন ঠেকাতে আপাতত জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বেগুনটাল এলাকাটি ভাঙন প্রবণ, এখানে ভাঙন আছে। আমরা সরজমিনে পরিদর্শন করেছি। এখানে অস্থায়ী ভিত্তিতে কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অস্থায়ী কাজ করতে আমাদের প্রায় 1.5 কোটি টাকার মতো লাগবে। এই ফান্ডের জন্য আমরা প্রস্তাব পাঠাচ্ছি। ফান্ডটা পেলে আমরা জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অবৈধ বালু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও ভাঙন ঠেকাতে স্থায়ী পদক্ষেপের তাগিদ নদীপাড়ের বাসিন্দাদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।